আজকে আমি পেঁয়াজ দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করব। তো এই রেসিপিটা তৈরি করার জন্য পেঁয়াজগুলো আমি ভালোভাবে ছিলিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। তো কি রেসিপিটা তৈরি করব এটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর আমার ভিডিওটা দেখতে হবে। তো তোমরা আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য পেঁয়াজগুলো ভালোভাবে ছিলিয়ে নিচ্ছি। আমি সবগুলোই ছিলিয়ে নিলাম। এখন এগুলোর মুখটা সুন্দর করে কেটে নেব, দুপাশটাই কেটে নেব। এই যে এভাবে আমি কেটে নিচ্ছি। এই তো আমি সবগুলোর দুপাশে কেটে নিলাম। এখন একটা কৌটোর মুখের সাহায্যে, এটা প্লাস্টিকের হবে না, এটা প্লাস্টিকের নিলে হবে, তবে স্টিলের যদি হয় তাহলে ভালো হয়। কৌটোর মুখের উপর রেখে আমি কুচি কুচি করে কেটে নেব। এই যে ঠিক এভাবে আমি কুচি কুচি করে সবগুলো কেটে নিচ্ছি। আমার সবগুলো কাটা শেষ। আমি এখন এগুলো একবারে ফ্রেশ ঠান্ডা পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখবো। বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। এখন এপাশে আমি একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিবে, এটা ভালো করে ঘুটে নেব। একটুও যেন দলা দলা থাকে না, সেভাবে আমি এটা একবারে ভালো করে মিক্সার করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন এপাশে আমি আর একটা বাটিতে হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে বেসন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানেও 1 চিমটি পরিমাণে লবণ নিলাম। এখানে দিয়ে দিলাম খাবারের সোডা। সবগুলো দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। শুকনো উপকরণই আমি মিক্স করে নিচ্ছি আলাদাভাবে। এখন ওই পানি থেকে উঠানো পেঁয়াজটা একটু চিপে তুলে নিলাম। নিয়ে এখন এই যে শুকনো মিশ্রণগুলো এর ভিতরে আমি ভালো করে সবগুলো ময় মশলা লাগিয়ে নেব। এখন এটা ঝেড়ে সবগুলো ফেলে দিয়ে
নিচে ফেলে এখন আবার ডিমের মধ্যে ভিজিয়ে নেব। ভালোভাবে ভিতরটা পর্যন্ত ডিমগুলো দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে একে একে সবগুলো আমি একবার শুকনো আটাতে আর আরেকবার ডিমের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে তুলে নেব। এই যে আমার রেডি। এখন এটা আমি তেলে ভেজে নেব। এটা আমি আবারও সেই শুকনো আটার মধ্যে ডুবিয়ে নিলাম। একে একে সবগুলোই এভাবে আমি তৈরি করে নিচ্ছি। এই তো আমার সবগুলো রেডি। এখন এগুলো তেলে ভেজে নেব। আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা একটা করে ছেড়ে দেব। এই যে দেখো কতটা সুন্দর এসেছে। আমি আরও এভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা ফুলকো ফুলকো ডিজাইন হয়েছে, একদম মুসমুসে হয়েছে। একে একে আমি সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা রেডি। আমি তুলে নিচ্ছি সবগুলো, ভালোভাবে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। এই যে দেখো কতটা সুন্দর আসছে, একদম খেতেও সেরকম টেস্ট। অনেক সুন্দর হয়েছে। এই ফুলকো পেঁয়াজিটা আমি এর আগেও একদিন তৈরি করছিলাম। সেটার একটু ভিডিওটা আমার এই ভিডিওর লাস্টে দেওয়া আছে, দেখে নিও। ওখানে আমার আটাটার পরিমাণ বেশি হয়ে গেছিলো, যার কারণে ওটা অন্যরকম হয়ে গেছে। বেশি আটা বা বেসন বেশি লাগিয়ে রাখা যাবে না, তাহলে ওটা হচ্ছে একদম ফুলকো ফুলকো ডিজাইনটা আর আসবে না। যার কারণে ওগুলো দিয়ে আটা আর বেসন মিশ্রণ যেটা, সেটা সবসময় ঝেড়ে ফেলতে হবে। ফেলে শুধু ডিমে ভিজিয়ে রাখতে হবে। বেশি লাগালে আবার মাখা মাখা হয়ে থাকবে, ফুলকো ডিজাইনটা আর আসে না। এই যে দেখো কতটা সুন্দর এসেছে, একদম ফুলকো ফুলকো ডিজাইন দেখা যাচ্ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। সবাই আমার পাশে থেকো। আমি আবারও আসবো নেক্সট টাইমে নেক্সট ভিডিও নিয়ে।
আল্লাহ হাফেজ।